أبدع الأمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون اللهم صل على সবাই জুড়ে জুড়ে বলেন مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على لنا محمد وعلى آله ওই আমি সুখে দুঃখে মুর্শিদ তোমার মুখ দেখিলে শান্তি পাহায় আমার কেহ নাই সুবহানাল্লাহ বলেন তো একটু আরেকটু জোরে আরেকটু কণ্ঠ খুলে বলেন সুবহানাল্লাহ ওই আমি সুখে দুঃখে মুর্শিদ তোমার মুখ দেখিলে শান্তি পাহায় আমার কেহ নাই বাবা জীবন আমার অন্ধকার ছিল তোমার দয়ায় পাহাইছি আল্লাহ গো এখন বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই কেহ নাই তবে চাই না হোক উপস্থিত নুরানির পানে মাহফিলের হক খলিফা মুহাদ্দিস হুজুর সাহেব কিবলা দিগার উলামায়ে হযরত আমার মঞ্চে উপবিষ্ট আমাদের সদরুল মুদাররিসিন ছিলেন আমার হুজুর সাহেব কিবলা দিগার উলামায়ে হযরত আল্লাহ রাব্বুল আলামিন তিনার লাখ অসংখ্য গণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদের শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন কৃপা করে নূরানির পানে মাহফিলে রহমতি বরকতি নিয়ামতের জায়গায় আসার বসার তৌফিক ও ক্ষমতা দান করলেন সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি সব উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আস্তে আস্তে বলি আলহামদুলিল্লাহ যে নবী নূরওয়ালা নূর নবী হাজির ও নাজির জান্নাতওয়ালা নবী ইলমে গায়ব জান্নাতওয়ালা নবী যিনাকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত কে রব্বে তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করতেন না সেই নবীকে দুই কান হাত উত্তোলন করে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে সোরে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি না বেজার বাবা
একদম সংক্ষেপ সময়ে, যেহেতু এটাই আমাদের অনুষ্ঠান, আমরা এই জায়গার ভিত্তিতে পড়ালেখা পড়ালেখা করেছি, এই জায়গার ভিত্তির জন্য আমরা সময় বিতাই করি। আমাদের শ্রদ্ধেয় উলামা একরাম অনেক আছেন, তিনাদেরকে অপমান করা হবে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা জোরে বলেন ঠিক কিনা? আমি পবিত্র কোরআনে কারিমার থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের ভিত্তিতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন ভূমিকা নয়, ডাইরেক্ট বয়ানের ভিত্তিতে ফোকাস করতেছি, যেহেতু সময় কম, টাইম কম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। সকলে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে বান্দারা, ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলা যিকরি, যারা ইলম অধ্যয়ন করেছে, যারা শিক্ষা বিদ্যা অর্জন করেছে, তাদের নিকটে যাও, জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম ওলামার নিকটে যাইতে লাগে, আলেম ওলামার বৈঠকের ভিতরে বসতে লাগে, আলেম ওলামার থেকে কিছু কথা নিতে লাগে, জিজ্ঞাসা করা লাগে। স্বয়ং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে দিয়েছেন, জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারকের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, তোমাদের ভিতরে উত্তম, ভালো, বেটার ওনারা যারা ইলম অধ্যয়ন করে, অন্যকে শিক্ষা প্রদান করে। জবান খুলে, আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ভিতরে ওই দুইটা কাম হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের আসামের ভিতরে বিজ্ঞ উলামা ইকরাম আজকে তারিখ পর্যন্ত আছে, হবে। ইনায় মুহাদ্দিস সাহেব আমার হুজুর কিবলা যে কাম আজ তারিখ পর্যন্ত করেছে, কোন একজন আলিম করতে পারে নাই। জবান খুলে বলেন না ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আর একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা? ইনার ওসিলায় টাকা পয়সা খরচের মাধ্যম দিয়ে আমরা ওই বিদেশ বাড়ি, বাবা মা, সন্তান ইত্যাদির মায়া মমতা ত্যাগ করে বিদেশ বাড়ির ভিতরে পড়তাম। বাবা মারা যাইতো, মা মারা যাইতো, আমরা কোনো সময় আসতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা তিনি এরকম ইলমওয়ালা, এরকম দয়ালু, আমাদের প্রতি এরকম দয়া করেছে, আমাদের আসামের ছাত্রগুলো বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না, কথা বলেন ঠিক কিনা? বাহিরে পড়লে যে শিক্ষা অর্জন করে, ওই ওসির শিক্ষা এই মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয়। জবান খুলে বলেন না ঠিক কিনা? প্যারে মুসলমান, অনেক আলিম এই জায়গা থেকে ফারাগাত অর্জন করে গিয়েছে, আজকে অনেক আলিম ফারাগাত অর্জন করে যাবে, অনেক মুফতি ফারাগাত অর্জন করে যাবে। প্যারে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকের ভিতরে বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। জবান খুলে, আওয়াজ খুলে বলেন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি আইবুর রহমান সাহেব কিবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকের ভিতরে বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি। যদি তোমরা কোন ব্যক্তি একজন আলিমের সঙ্গে দেখা করলা গো, আমার নবী বলে ওই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে দেখা করলো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, শুধু তাই নয়, আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি
একজন আলিমের সঙ্গে মুসাফা করলো গো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই ব্যক্তি যেন স্বয়ং আমি নবীর সঙ্গে মুসাফা করলো, জবান খুলে আওয়াজ করে চিল্লায় চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ তোমার জন্য পুরায় অঙ্গ পুইরা আমি করলাম ছাই মনের মানুষ, মনের মানুষ এই দেশে সুবহানাল্লাহ বলেন তো একটু, আরেকটু জোরে। এই গজলের মাধ্যম দিয়ে শেষ করে দিব, যেহেতু আমার পরের অতিথি তিনি তাশরিফ রেখেছেন। মুর্শিদ তোমার জন্য পুরায় অঙ্গ পুইরা আমি করলাম ছাই মনের মানুষ, মনের মানুষ এই দেশে নাই। কার কাছে কই মনের বেদনা আমার মুর্শিদ বিনে কেউ বুঝে না গো। আমি কার কাছে কই মনের বেদনা আমার বাবা বিনে কেউ বুঝে না গো। আমায় নদীর ঘাটে চাইতে দেই না ঘরে বসে কাল কাটাই মনের মানুষ, মনের মানুষ এই দেশে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যাই না হোক, আপনারা খুশি হয়েছেন না? এরকম জলসা আর কোন জায়গায় দেখছেন? এরকম এতরি পোলাপান, এতরি হুজুর, এতরি মাওলানা, এতরি মুফতি, এতগুলো কারি পাগড়ি দিয়া আসামের সরজমিনের ভিতরে সুন্নি আলিমের ভিতরে কোনদিন দেখেছেন? দেখেছেন? সবাই হাত বুকে হাত দিয়ে বলে দেখেছেন? দেখেন, একমাত্র হয়েছে আমার হুজুর কাবিলা মুহাদ্দিসে আসামের কারণে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? বড় চাপাবাজ দেখেছি আমরা, বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম দেখেছি যারা স্টেজের ভিতরে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বয়ান দেয়, যারা বলে আমরা ইলমিওয়ালা, যারা বলে আমরা শিক্ষাবিদ্যা অর্জন করেছি, চাপলুসি করে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে নিজেকে বড় ভাবে, যারা আজ পর্যন্ত ইসলামের 1% খিদমত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ইসলামের প্রকৃত খিদমত করতে পেরেছে মুহাদ্দিস আসাম বাবা আব্দুল হামিদ সাহেব কবিলা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? চাপলুসি নয়, যা দেখতেছেন সমস্ত সঠিক। কথা বলেন ঠিক কিনা? চাপলুসি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সঠিক এবং হক পথে, ইসলামের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দান করুক। আমি হুজুরদেরকে বসে রাখে কথা বললাম, আমার চেয়ে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, তিনারা যেন মার্জনা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতিরে, ইসলামের হকে নিজের জান পর্যন্ত কোরবান করে তৌফিক দান করে। সবাই বলি আল্লাহু আমিন। ওয়া মা